দুনিয়ার ইতিহাসে এর চেয়ে সুন্দর গল্প আর নাই। আল্লাহ বলেছেন আহসানুল কসস, এই ইউসুফ আলাইহিস সালামের গল্পের মতো সুন্দর গল্প আর নাই। প্রতিটা বাঁকে বাঁকে কি যে সুন্দর কথা, সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া দুনিয়ায় এর চেয়ে কোনো সুন্দর মানুষ আল্লাহ বানান নাই, বানাবেন না। তবে কে ছাড়া? আমাদের নবী আলাইহিস সালাম। আমাদের নবীর হিসাব আলাদা। তো সুন্দর মানুষের প্রতি আকর্ষণ সবারই। মিশরের গভর্নরের ঘরে হযরত ইউসুফ থাকেন। গভর্নরের স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেছে। নানান সময়ে নানান কুপ্রস্তাব পেশ করেছেন, হযরত ইউসুফ নিজেকে রক্ষা করেছেন, সায় দেন নাই। মহিলা একদিন অস্থির হয়ে পাগল হয়ে বাঁধিয়ে দিয়ে হযরত ইউসুফকে অন্দরমহলে ডাকাইছেন, ভিতরে। কত ভিতরে? মুফাসসিররা বলেন 7 দরজা পাড়ি দিছে। কয় দরজা? তার মানে একদম কাছাকাছি ভিতরে না, একেবারে ভিতরে। ভেতরে ঢুইকা বান্দিরে বলছে, তুমি বাহির দিয়া দরজাগুলো লাগাই দিয়া বের হয়ে যাও। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমাকে বলতে হবে, কারণ পরে এই কথা দিয়ে আমি আবার কথা জোড়া লাগাবো। এগুলা পিন, আমার পিন। বলেন তো, দরজা লাগাইছে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাহির দিয়া? সব দরজা লাগায় চলে গেছে। হযরত ইউসুফ পড়ছেন এক মহা মুসিবতে। মুসিবতের মৌলিক কারণ 3টা, মুফাসসিররা বলেন। এক হচ্ছে চারদিক দরজা বন্ধ, ফেসে গেছেন। 2 হচ্ছে মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও তো কঠিন। 3 হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো টকবগে যুবক, এমন নিভৃতে কোন সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাও তো কম কঠিন কাজ না। এমন মুসিবতে পড়ে হযরত ইউসুফ কি করছেন? আল্লাহ বলছেন সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই 5-6টা আয়াতের মধ্যে পুরো প্রসঙ্গটা আল্লাহ এনেছেন। আল্লাহ বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়াই দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচান। আমি খুব তাড়াহুড়া করতেছি তো, কারণ এটা আমার প্রসঙ্গ না, আমাকে এখান থেকে বের হইতে হবে খুব দ্রুত। এটা ভূমিকার কথা। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। ইউসুফকে আমি অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিস। এবার বলেন তো, বাঁচাইছেন কে? হযরত ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? হ্যাঁ, বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটছেন। এই খেয়াল করেন, দরজা খোলা ছিল না বন্ধ? তা হযরত ইউসুফ কি মনে করছেন যে এটা নতুন যে মেশিন আসছে সেন্সর, ওই যে 2 পাশের থেকে গ্লাস সামনে গেলে আস্তে খুলে যায়? হযরত ইউসুফ মনে করছেন দরজার সিস্টেম এটা। ওই সময় সিস্টেম ছিল তো দৌড় দিলেন যে দরজা না বন্ধ। উনি কি পাগল? বলে এটা হযরত ইউসুফের নবীওয়ালা ঈমান, যে আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই ভরসায় মারছেন দৌড়। জুলাইখাও পিছনে পিছনে থাবা মারছেন, পিছন দিয়া জামার মধ্যে থাবা মারছে, পিছন দিয়া জামা ছিঁড়ছে পেছন দিয়া। খালি বলে যান একটু কোন দিক দিয়া, আমি পরে কাজে লাগবো সবগুলা ইনশাআল্লাহ। জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? যেই না প্রথম দরজার সামনে গেছেন, খাট করে দরজা খুলে গেছে। সামনেরটায় গেছেন, ওইটাও খুলে গেছে। খুলতে খুলতে 7 দরজা খুইলাই যায়া পড়ছে নিজের স্বামীর সামনে, হাতে নাতে ধরা। স্বামীর সামনে পড়েই মহিলা জাগায় পল্টি। পল্টি বুঝেন? ঘুরে গেছে। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا
আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি সুরের মার বড় গলা। দোষ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। আরে কথা কন ঠিক কিনা? পুরাই হাসিনা স্টাইল। মিশরের গভর্নর যা বুঝার বুঝছে যে যদি ইউসুফই এই কাম করে তো তুমি পিছনে কে? আরে অপরাধ করবে যে সে না ধাওয়া দিবে। এখানে তো দেখলাম তুমি ধাওয়া দিছো আর থাবড়াইতেছ, পিছন দিয়ে থাবাইতেছ। যা বুঝার বুঝছে, কিন্তু বিবি তো একটু দুর্বল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে মিশরের গভর্নর, ইউসুফ খবর কি? হযরত ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। এখন হযরত ইউসুফকে মিশরের গভর্নর বলেন কি, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। খেয়াল করেন, এখানে অভিযোগকারী কে? অভিযোগ কে করছে? জুলাইখা। বলেন কে করছে? অভিযোগকারী কে? বাদী কে? কথা বলে না। আরে বাদী বুঝেন না? জুলাইখা অভিযোগকারী তো বাদী। দুনিয়ার আদালত, আইন আদালত, ইসলামী আইন শাস্ত্র সব জায়গার নিয়ম হচ্ছে প্রমাণ দেয় যিনি বাদী অভিযোগকারী, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। সেই হিসাবে প্রমাণ দেওয়ার কথা ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? কথা বলেন। অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? তাহলে নিয়ম মানা হয়েছে না নিয়ম উল্টাইছে? হ্যাঁ, কেন নিয়ম উল্টাইলো কেন? কারণ তখন জুলাইখারা ক্ষমতায়, তো ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আরে কথা বুঝেন না কিছু আপনারা ভাবসাব? হ্যাঁ, দলিল দাও, প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করতেছে প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর মহিলা, আমি অভিযুক্ত, তিনি অভিযোগকারী, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু হিম্মত হারান নাই, কারণ ডাক তো দিছেন কাকে? এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল দরবারে বেড়াইতে। পিচ্চি ছেলে ছিল একটা, দুধের, কথা বলার বয়স হয় নাই। আল্লাহ ওরে দিয়া কান্না বের করা শুরু করছেন, যেন মেশিন ছাড়ছে কান্নার। ওয়া 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 ওয়া, কান্নার থামে না। হযরত ইউসুফের দিলে লাগছে, এটা কিরে পিচ্চির কান্না থামে না কেন? কিছু একটা রহস্য আছে, না জানি আল্লাহ ওই পিচ্চির মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা রাখছেন। বলে প্রমাণ দিবে পিচ্চি। কে কে? জুলাইখা তো মনে মনে বলে, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতে তোমারও প্রমাণ নাই, আমারও প্রমাণ নাই। জিনিসটা একটা সংশয়ের মধ্যে চলে যেত। প্রমাণ বানাইলে পিচ্চিরে, পিচ্চিরা না জিজ্ঞেস করবে কিরে পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে ওয়া খাইবা মাইর। কিন্তু বিষয় একটা চিন্তার। আমি যদি আপনাদেরকে বলি এই তুমি এই কাজ করো নাই যে প্রমাণ দাও, আপনি যদি বলেন প্রমাণ দিব ওই বাসটা, কে? তা আপনি কি বলবেন? আমার সাথে বিতলামি করস বেটা, ইতরামি করস, এই বাস কথা বলতে পারবে বেটা, প্রমাণ দিবে? থাপড়ায় দাঁত খুলে ফেলাম। এখানেও তো তাই বলার কথা ছিল, এই বেটা এই পিচ্চিকে প্রমাণ দিবে, ফাইজলামি করো। কিন্তু মিশরের গভর্নর জানেন হযরত ইউসুফ জানতেন কোনো মানুষ না, তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি যা বলেছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে পিচ্চিটারে নিয়ে আসো। যেই পিচ্চি আনছে, পিচ্চির কান্না এখন থামছে। কুদরতের ফয়সালা। পিচ্চিরে মিশরের গভর্নর জিজ্ঞেস করে, এই অপরাধ কে করছে? চিন্তা করেন, এখন পিচ্চি যদি খালি বলতো জুলাইখা অপরাধ করছে, তো দরবারিরা কি বলতো? মোল্লা গো শয়তানিরি, জাদু দিয়া বের করছে কথা। মোল্লারা কত কিছু জানে, শাপলা চত্বরে রং মাইক্কাও শুয়ে থাকতে পারে, ঠিক না? আপনাকে তো চিন্তা এটাই, মোল্লারা কত কিছু জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিচ্চির জবান দিয়া কথা বের তো করছেন, প্রমাণ সহ বের করছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, এই ইউসুফের জামা চেক করেন। জামা বলে জামা চেক করলে বলে যদি দেখেন জামার সামনে দিয়ে ছেঁড়া,
তো বুঝবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা ধুক্কা দিয়েছে, সামনে দিয়া জামাটাই না ছিঁড়লিস। আর যদি দেখেন খালি জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া যে থাবা মারছে, জামাটাই না ছিঁড়া ফেলছে। পোলাপাই শোন, একটা বুদ্ধি শিখাই, ধরা খাবি না। বাসা থেকে বের হওয়ার সময় সবসময় আয়নায় জামাটা চেক করে বের হইও। সামনে দিয়া ছিঁড়া টিরা থাকলে এই জামা গায়ে দিয়ে বের হই না, ধরা খাইতে পারো কোন জায়গায়, আল্লাহ মাফ করুক। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, খাইছে কেস্টো ফিটিং। জুলাইখা তো চক্রান্ত বড় মারাত্মক মহিলাদের। এটা আমার কথা না, মিশরের গভর্নরের কথা। তোদের মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিচ্ছু বইল না, মান ইজ্জতের ব্যাপার। তো জুলাইখা ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো আবার বড় গলায় কথা কও কেন? অপরাধ করছো চুপচাপ থাকো, ইস্তিগফার পড়ো, মাফ চাও, এটাই হচ্ছে নিয়ম। এই যে এতক্ষণ লম্বা একটা গল্প শোনাইলাম, আজ এইটা গল্প না মিয়া, দুনিয়ার ইতিহাসে আর চেয়ে সুন্দর গল্প আর নাই। আল্লাহ বলেছেন আহসানুল কসস, এই ইউসুফ আলাইহিস সালামের গল্পের মতো সুন্দর গল্প আর নাই। প্রতিটা বাঁকে বাঁকে কি যে সুন্দর কথা। সময় তো নাই, এটা আমার আইটেম না আজকের, এই জন্য আমি তাড়াহুড়া করে শেষ করছি। আরো কত কথা আছে। পেছনে যায় আবার বলেন, হযরত ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? ওই যে দরজাগুলো খাটখাট করে খুলছেন কে? ওই যে অযোগ্য, যার কথা বলার যোগ্যতা এখনো হয় নাই, সেই বাচ্চার মুখ দিয়ে কথা বের করছেন কে? সেই বাচ্চার কথাগুলোকে প্রমাণ দিয়া সাজাইছেন কে? এত কিছু আল্লাহ কেন করলেন? দুই উদ্দেশ্য, এক নিজের নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে, আরেক হচ্ছে নিজের নবীকে অপবাদ থেকে রক্ষা করার জন্যে। আমাদের আগের যে দাবি ছিল নবীরা গুনাহ করেন নাই কেন, আল্লাহ নিজে বলেন না, আল্লাহ নিজে করার নাই না, আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। বলেন আল্লাহ। প্রসঙ্গ একটা ছোট্ট জরুরি, এটা বলার জন্য এই লম্বা কথাটা আনছি। সেটা হইল আল্লাহ নবীদেরকেই কেন বাঁচাইলেন, আমাকে আপনাকে কেন বাঁচাইলেন? প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর বুঝলে বহু ফিতনা থেকে বেঁচে যাবেন। আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন? 17 নম্বর পারার সূরাতুল হজ, 2 নম্বর সূরা, একদম শেষ পৃষ্ঠা, পারারও শেষ পৃষ্ঠা, সূরারও শেষ পৃষ্ঠা, 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত নবী আমি আল্লাহর নির্বাচন। নবীদেরকে কে নির্বাচন করেছেন? না ভোটের মাধ্যমে, কোন রাজা বাদশার নির্বাচন, কোন নেতার নির্বাচন। বলেন সমস্ত নবী কার নির্বাচন? এখন কোন নবী যদি কোনো গুনাহ করেন, তাইলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনি কাকে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে নির্বাচন করলেন? তিনি নিজেই তো গুনাহ করে। এই জন্যই উলামায়ে উম্মত এই বিষয়ে ইস্যুতে এতটা কঠোর। আপনারা তো কঠোরতার কারণ খুঁজে পান না, খালি মনে করেন তাবলীগরা আমরা 2 ভাগ করে দিছি। আরে না, বিষয় এটা না। কেউ যদি উলামায়ে উম্মতের বক্তব্য, এই নবী যারা আল্লাহর নির্বাচন, কেউ যদি তাদেরকে নিয়ে কটূক্তি করে অথবা এই নিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, তুমি কি বলতে চাও? আল্লাহ একজন অবহেলাকারীকে দায়িত্ব দিয়েছেন। এই অভিযুক্ত নবীর বিরুদ্ধে না, এই অভিযুক্ত সে আল্লাহর বিরুদ্ধে করতেছে। এই সমস্ত বক্তব্য যারা দিবে, ওলামাদের মত, তারা আর যাই হোক, কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, তার ভক্ত মরিদ যত লক্ষ কোটি থাকুক, যারা নবীদেরকে নিয়ে কথা বলবে, তারা আর যাই হোক, ওলামাদের কাছে সে ভণ্ড, প্রতারক, সে গুমরা, সে পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু না।